ধরে থাকতে হয় ধরে থাকতে হয়। ঠিক আছে, সানাম দাও। সালাম দিয়ে দাগটা। ও বাবা, সবাই মিলে মাম্মার ভালোবাসছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। এখানে সোনামা দেখুন ড্রয়িং করছে। ও কি সুন্দর এঁকেছে দেখুন। আর একটা ড্রেস করেছে, ফোনে দেখেছে একটা জামা, ও এমনি এমনি দেখুন জামাটা কত সুন্দর এঁকেছে। আচ্ছা, সুরাজের গায়ের জামা। আচ্ছা, আর এখানে কি সুন্দর আঁকছে দেখুন, ক্যাট। ক্যাট, ওটা ক্যাটের মুন্ডু মা। আচ্ছা, তো এখানে একটু পড়াশোনা করে নাও মা। একবার ওই টেবিলটা ওইদিকে করে ঘুরিয়ে এবিসিডিও লিখে নাও মা একবার। হ্যাঁ, ভালো পেজে এবিসিডি লিখে নাও। হ্যাঁ, ওই তো লেখো এবারে এবিসিডি। একটু এবিসিডি অ আ সব লিখে নাও। এখনও সানামদের নার্সারি স্কুলে তো শুধু একটা করে 0 আর 1 শেখাচ্ছে, শুধু একটা করে দাঁড়ি, সবার দাঁড়ি, লম্বার দাঁড়ি, এইসব শুধু শেখাচ্ছে, কিছু শেখানোর নাম নেই। নার্সারিতে ওগুলোই শেখানো হয় বলছে। তো এখন সোনামা এবিসিডি লিখুক, আমি রান্নাঘরে যাই, কি রান্না বান্না করি সেগুলো দেখাই আপনাদের। এখানে ভাত বসিয়ে দিয়েছি, চাল দিয়ে দিয়েছি। এখানে ঘুগনি কালকের করেছিলাম, এখনো আছে। আর আজকে রান্না করব কচু। কালকে বলেছিলাম কচু নিয়ে আসতে, তো দেখুন মেয়েরা না নিয়ে আসলে যা হয় তাই। দেখুন কি বড় বড় কেমন লম্বা লম্বা কচু নিয়ে এসেছে দেখুন। এই কচু নিয়ে এসেছে, তা কচু আলু, কচুগুলো সরু সরু করে কাটবো, আলুও সরু সরু কেটে, আর শুকটি চিংড়ি দিয়ে চচ্চড়ি করব অল্প করে। তো চলুন কেটে কুটে নিই। তো সবজি তো কাটা হয়ে গেছে দেখুন। কচু আলু সরু সরু করে কেটেছি। তো চিংড়ি মাছ দিয়ে আর চচ্চড়ি করবো। এই দেখুন শুকটি চিংড়ি মাছ। তো অনেক দিন হয়ে গেছে শুকটি চিংড়ি মাছ খাওয়া হয়নি, কারণ এখন করে আমার খেলেই পেটে লাগছে। মানে যখনই শুকটি চিংড়ি মাছ রান্না করি ভাত খাওয়ার পরে ঠিক 4টে 5টা বাজবে বিকাল, তখন থেকে পেটে এত যন্ত্রণা হচ্ছে, তো সেই জন্য অনেক দিন থেকে খাওয়া হয়নি। তো আজকের মনে হয় 2 মাসের মতো হয়ে গেছে, 2-3 মাসের মতো খাওয়া হয়নি। তো আজকে বের করলাম, বলি কচু দিয়ে তো ভালোই লাগে, তো সেই জন্য রান্না করি। আর এখানে বৃষ্টি হচ্ছে। সোনামার পাপা এই 12-পৌনে 12টার সময় গেল দোকানে, বৃষ্টি হচ্ছে বলে। আর সানাম তো আজকে স্কুলে যেতে পারেনি, কারণ এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে, টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আরেকটা বিষয় দেখুন, আমার চারধারে কেমন পেপার লাগানো, কেমন হয়ে আছে যেন। লোকে হয়তো ভাবে যে এইরকম ভিডিও কেন দেখবো, যে একটা কিচেন একদম পেপার লাগানো আছে, কেমন একটা যেন একবার কেমন হয়ে আছে। তো তো এইরকম ভিডিও লোকে দেখতেও চায় না হয়তো। তো আমরা কি করব বলুন, যে মকান মালিক সে যদি না ঘরে পাথর লাগায়, তো এত কঞ্জুস মকান মালিকের কি বলবো। মানে কবে থেকে পাথর কিনে রেখে দিয়েছে, কিন্তু লাগাচ্ছে না, মিস্ত্রি পাচ্ছে না, সেই কম দামের মিস্ত্রি খুঁজছে, আর মিস্ত্রি আর আসছেই না। তো সানামের পাপা বলেছিল যে আমি মিস্ত্রি খুঁজে দিচ্ছি, তুমি লাগিয়ে দাও, বাথরুম আর কিচেনটাকে পাথর লাগিয়ে দাও। তো পাথর কিনে রাখা আছে ওনার ঘরে, বাট লাগাচ্ছে না দেখুন, সেই জন্য কি হাল হয়ে আছে। তো আমি এবারে ময়লা, কুকারের যে সিটির যে নোংরা, বা এমনি রান্না বান্না করলে হয়ে যায় অনেক ময়লা, তো সেগুলোর জন্য আমি পেপারগুলো লাগিয়ে রেখেছি। তো পেপারগুলো কালো হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। তো বলছে ডিসেম্বরে লাগাবো। ডিসেম্বর তো এখন মার্চ শেষ হয়ে গিয়ে এপ্রিল পড়ে গেলে, এপ্রিলে মানে মাঝ বরাবর হতে যাচ্ছে, তাও এখনো লাগাইনি। ডিসেম্বরে লাগানোর কথা ছিল। কঞ্জুস মকান মালিকের কোনো ভরসাই নেই, ও একদম কোনো কাজ করতে চায় না। এত ওনার কি বলবো, এত কঞ্জুস। আর ঘর ভাড়ার 1 তারিখ মানে কি পড়বে না তার আগে ঘর ভাড়া নেবে, আর কোনো কাজ করতে বললে কাজ করবে না। এই যেমন এই টেবিলটা, এটা অনেকটা উপরে ছিল দেখুন, ওই উপরে একটা সাদা দাগ মতো ওখানে ছিল। তো আমি হাইটে অনেকটা উপর, তো আমার হাইট থেকে অনেকটা উপর, সেই জন্য আমি হাত পেতাম না। তো কত বলে বলে মিস্ত্রি নিয়ে এসে তবে এটা নিচু করে লাগিয়েছে, কারণ এটা খুব নোংরা হয়। যেহেতু কিচেনে কোনো খিড়কি নেই, জানালা নেই যে ধোঁয়া বেরোবার, সেই জন্য কালো হয়ে যায় আর এত নোংরা। না হলে তো ঝাঁ চকচকে পাথর লাগিয়ে দিলে তো ঝাঁ চকচকে হয়ে যাবে কিচেন আর বাথরুম। তো চিংড়িটা আমি ভেজে নেব প্রথমে, তারপরে
আজ ঘুগনি বানিয়েছিলাম, ঘুগনি খুব ভালো লাগে। ওই ঘুগনির মটর এখানে পাওয়া যায় না, দেখতে কেমন বানিয়েছে। তো একবার বানিয়েছিলাম মাঝখানে, আর এই একবার বানাচ্ছি, দুবার বানিয়েছি। আর এখন আসলে কিন্তু তেমন হলো। ঘুগনি আমার খুব ভালো লাগে এরকম করে ভালো করে খেতে। কিন্তু ঘুগনি খেলে গ্যাস হয় বা ঘুম হবে। দুটো দুজন খাওয়ার সবসময় অভ্যাস নেই, পেটের ভিতরে পেট দিলাম। আমি এদিকে রান্না করছি আর সানাম কি করছে? লেখাপড়া হয়ে গেছে, এবিসিডি অ লিখে নিয়েছে, নিয়ে আর সেই টেবিলটা নিয়ে খেলছে এখন। আর ব্যাগ কই মা তোমার, স্কুল ব্যাগ? আচ্ছা ঠিক আছে, খেলো। একটা কিস করো না মা। জান ওর ফ্রেন্ড। আচ্ছা এই ডলটা না, কি বলবো বন্ধুরা, ফেলবে না আমার সোনা, এটা ছোট্টবেলার ডল ওর। তো এই ডলটা কি হাল হয়েছে। আর এটা এখানে শুধু রং করে সবসময়, দেখুন ড্রয়িং করে, রং করে, মেকআপ করে, আমার মেকআপের বক্সগুলো নিয়ে এখানে মেকআপ করে দেয়। কি অবস্থা হয়ে গেছে, কত ডল আছে কিন্তু এই ডলটাও খুব ভালোবাসে, ফেলবেই না ওকে। তো দেখুন বন্ধুরা, বাইরের একটু ওয়েদারটা দেখাই আপনাদের, কেমন প্যাচ প্যাচে আর কেমন বৃষ্টিটা হচ্ছে বাড়ির। দেখুন কেমন ওয়েদার, উফ যেন লুজ মৌসাম হয়ে গেছে, বৃষ্টি পড়তেই আছে। সানামের পাপা তো আজকে ছাতা ছিল না, ছাতা দোকানে আছে, তো ভিজে ভিজেই গেছে, মানে হালকা হালকা পড়ছে। দেখুন এখানে যেন ঘাসগুলো ধুয়ে গেছে। কাল রাত থেকে একটাই মানে একভাবেই বৃষ্টি টিপটিপ করে পড়তেই আছে। আর ঠান্ডা, এপ্রিলের 1 তারিখ হয়ে গেল, ঠান্ডা কোনো কমার নামই নেই। বাপরে কি ঠান্ডা, দেখুন না, জ্যাকেট পরে আছি, মোজা পরে আছি, সব পরে আছি, আর সে এত মোটা মোটা। দূরের পাহাড়টা দেখুন, এখান থেকে একটুখানি দেখা যাচ্ছে, যেন পাহাড়ের উপরে মেঘ নেমে গেছে, কি সুন্দর লাগছে কিন্তু। দেখুন বন্ধুরা, বৃষ্টি বেলায় গরম গরম ভাত খেয়ে নিই। এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ আমি সবজি বেশি তীখা করি না, খুব ঝালঝাল করি না সোনামার জন্য, তো আমি কাঁচা লঙ্কাই খেয়ে নিই। আর এখানে দেখুন ঘুগনি, আর এখানে শুকনো করে শুকটি চিংড়ি, কচু, আলু দিয়ে চচ্চড়ি, একদম শুকনো করে, এত সুন্দর হয়েছে। আমি একটু চেখে দেখেছি, কি বলবো। সোনামা খাবে তুমি? সোনামার ভাত খাওয়া হয়ে গেছে, ভাত খেয়ে সঙ্গে সঙ্গে বেলুন নিয়ে এসেছে। এই দেখুন বেলুনের প্যাকেটটা নিয়ে এসেছে, নিয়ে বেলুন ফোটাচ্ছে। তো একটা ফেটে গেছে, এই পড়ে আছে, ফোলাতে ফোলাতে ফেটে গেছে। তুমি কি করছো মা? আচ্ছা, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা।